আমার মায়ের এই যে সোনা গয়না যেগুলো ছিল না, বা আমাদের যে সোনা গয়নাগুলো ছিল, এগুলো কিন্তু আমার মায়ের রক্ত জল করা পয়সায় বানানো। আমরা কিন্তু কোটিপতি বা বড়লোক তেমন কিছু নই প্রথম থেকে। হ্যাঁ, আমার দাদুর আমলে ছিল, জমিদার ছিল, আমার দাদুর প্রচুর জমি জায়গা ছিল, জমিদার বলা যায় না, তবে প্রচুর জমি জায়গা ছিল। তো সেগুলো এখন গুটিয়ে এসছে, আর আছে হয়তো 2-3 বিঘে এই চাষের জমি, ওটুকু নিয়ে নাড়াচাড়া করছে, বাড়ির জায়গাটুকু ব্যস্ত। তো এটুকুই আছে। তো আমরা এমন কিছু বড়লোক ছিলাম না যে টাকা পয়সা রাখতে পারছি না, চলো সোনা গয়না কিনে ঘর করি, তা নয়। আমার মা একটা একটা পয়সা জমিয়ে জমিয়ে করেছে। ওই গরু ছিল, ঘুটে বানিয়ে সেটাকে বিক্রি করেছে, জ্বালানি বিক্রি করেছে, মুরগি পুষেছে, ছাগল পুষেছে, হাঁস পুষেছে, লোকের বাড়িতে গিয়ে ফুলের মালা গেঁথেছে, ব্লাউজ সেলাই করেছে। এই করে করে টাকা পয়সা জমিয়েছে। আর মা তো ভূতের মতন খেটেছে একটা সময়। এখন শরীরটা বয়স হচ্ছে, শরীরটা অতটা সাথ দিচ্ছে না, তো এখন অতটা আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আর সন্দীপের ভিডিওটা দেখে কি বুঝতে পারলে? ধামাকা আসতে চলেছে, ধামাকা। হ্যাঁ অবশ্যই ধামাকা আসতে চলেছে, অনেক কিছু খুলাসা হবে। বললাম না, গামলাতে গন্দেগি ভরা, গন্দেগি। জাস্ট থু, জাস্ট থু করবে প্রত্যেকটা মানুষ, জাস্ট ঘেন্না করবে। আজকে বক যেটা বলেছিল সেইটাই রাইট হচ্ছে। নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য যেই মানুষ যে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং যাকে নিয়ে বেরিয়ে গেল তাকেই ছেড়ে দিল, কিসের জন্য, কি কারণে? হ্যাঁ, মানুষ এতটা বোকা নয়, বুঝলি তো? ভাঙা টিন গামলা, তোর গামলার মধ্যে নর্দমা আছে, নর্দমা, বুঝলি? তোর ছেলে চাই না, তোর শারীরিক সুখ দরকার, তোর মানসিক সুখ দরকার, তোর সুখেই সুখ, শুধু কাম চিনিস আর অন্য কিছু চিনিস না। ছি 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 ছি। কিরে, কি হয়েছে কালকে বলবি না? তো যাই হোক, শুরু করি ভিডিওটা, অনেক কিছু বলবো তোমাদেরকে। কেন এখন ফোগলাকে সরাতে চাইছে ভাঙা টিন? কেন এখন ফোগলাকে সরাতে চাইছে ভাঙা টিন? ব্যাপারটা তো বিশাল গোলমাল লাগছে, তাই না? তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর একটা করে অন্তত ওই বেল আইকনটা বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে, যারা নতুন দেখছো। চলো শুরু করি। আজকে গামলার হামলা হবে। সন্দীপ এমনি এমনি বলিনি, ধামাকা আসছে। এর তো রাজ আছে ভাই, আমরা বলবো না, আমাদের সাসপেন্সে রাখা ভালো। সব কিছুই বলে দিলে হবে? কিছুটা তো অন্তত বলবো আমি। দুশ্চরিত্র কথাটা এমনি এমনি আসেনি, তাই না? তাই ভিডিওটা দেখতে মনে হচ্ছে উথাল পাতাল লাগিয়ে দিয়েছে, একদম চারিদিকে উথাল পাতাল হচ্ছে। সত্যি তো। হ্যাঁ সন্দীপ, ধামাকাটা কি ভাই? ধামাকাটা কি? আমরা জানতে চাই তোমার এই ধামাকাটা কি আসছে। আমরা বিশাল বড় মুখ বড় করে বসে আছি তোমার এই ধামাকা শোনার জন্য। সত্যি আমরা ধামাকা শোনার জন্য কিন্তু বসে আছি। কি বলো, কি বলো? খুব ইন্টারেস্ট ব্যাপার। আমরা তো অনেক দিন ধরে জানি জিনিসটা। আচ্ছা তোমরা একটা কথা চিন্তা করো তো, যে সন্দীপ না হয় ভালো ছেলে না, সন্দীপ না হয় ভালো করে মানে দিতে পারে না, ভালো স্বামী না, মাতাল, মদ মাতাল, তাহলে ফোগলাকে কেন ছাড়ছে? আমার একটা প্রশ্ন, তোমরাই বলো তো, যে ফোগলাকে কেন ছাড়ছে? আমার কিন্তু এই কৌতূহলটা জাগছে যে সন্দীপ না হয় মাতাল, সন্দীপ না হয় ভালো ছেলে নয়, সন্দীপ না হয় কিপটে, সন্দীপ না হয় এই, সন্দীপ না হয় ওই, অনেক ব্লেম চাপানো হয়েছে সন্দীপের নামে। তা ফোগলাকে কেন ছাড়া হচ্ছে? ফোগলা কি করলো? ফোগলাকে তো দেখে শুনেই বেরিয়ে গেল। তার মানে কি আমরা এটা ধরে নেব যে টিনা দুশ্চরিত্র, মানে গামলা দুশ্চরিত্রা, যেটা বগদাদা বলেছিল? আমরা কি সেটা ভেবে নেব? মানে এর একটাতে মন পোষায় না, 10টা লাগে, 12 ভা। আমাদের মনে হচ্ছেই তাই, ও একটা 12 ভা। না হলে ফোগলাকেও ছেড়ে দিল, ফোগলাকেও মারধর করলো। হ্যাঁ কেলানি দিয়েছে তো, আমি তো বললাম যে কেলানি কেন খেয়েছিস, কিরে ফোগলা কেন কেলানি খেলি, আমরা বারবার করে বলেছিলাম। তাহলে
দেখো তো অঙ্কটা মিলিয়ে একদম কিন্তু বাস্তব, যেটা আমরা বলছি, সবাই বলছে যে আমরা মানছি আমাদের সন্দীপ খারাপ, সন্দীপের ফ্যামিলি ভালো না, তাহলে ফোগলার ফ্যামিলি তো ভালো ছিল, ফোগলার বাড়িতে গিয়ে উঠেছিল, ফোগলার সঙ্গে থেকেছিল। আমরা জানি বগদাদার কাছ থেকে আমরা শুনেছিলাম যে 3টে ফ্যামিলি চালাতে হচ্ছে তাকে, মানে নিজে এবং তার হচ্ছে বাবা মাকে এবং হচ্ছে ফোগলার হচ্ছে ফ্যামিলিকে, মানে ফোগলার সঙ্গে যেহেতু থাকে তাকে, তাহলে 3টে তাকে ফ্যামিলি চালাতে হচ্ছে। তাহলে একটা চিন্তা করো তো, ঘুরিয়ে ফিরিয়ে কোথাও না কোথাও মনেই হচ্ছে যে তার মানে এই গামলার চরিত্রহীনা, মানে একটা পুরুষ মানুষে তার মন ভরে না, তাই না রে গামলা? কিরে গামলা, মাতাল গামলি কোন জায়গাকার? আসলেই মানে একটা পুরুষ মানুষের যার মন ভরে না তার কোনো জায়গাতেই মন টিকবে না, সত্যি। না হলে তোমরাই বলো, একটা পশু সেও কিন্তু তার বাচ্চাটা বোঝে, সেও তার বাচ্চাটাকে চায়। আজকে সন্দীপ কি বলছে, তিল তিল করে গড়েছে তার মা সোনার গয়নাগুলো, আজকে সোনার গয়নাগুলো তার মা কিন্তু তিলে 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 করে গুঁটো বিক্রি করে, তারপরে তোমার হচ্ছে দুধ বিক্রি করে, তারপর তোমার হচ্ছে ছাগল পুষে, মুরগি পুষে, ডিম বিক্রি করে, এইসব করে তিলে তিলে ওই সোনার গয়নাটুকু বানিয়েছিল। এবং এই করে কিন্তু বিশাল খাটনিওয়ালা মানুষ আমরাও দেখেছি রীতিমতো নাতিকেও কিন্তু কম যায় না, মানে যতটা আমরা দেখেছি এই গামলার থেকে কিন্তু তার ঠাকুমাই বেশি আদর যত্ন করতো নাতির প্রতি। নাতির প্রতি কিন্তু বিশাল তার আগাগোড়াই একটা অন্যরকম ভালোবাসা বলতে গেলেই চলে, মানে বিশাল ভালোবাসে, বিশাল, কেননা খাওয়ানো দাওয়ানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তাহলে এত ফ্যামিলিটা ভালো হওয়ার পরেও কেন গামলাকে তার ফ্যামিলি ছাড়তে, মানে শ্বশুরবাড়ি ছাড়তে হলো? তার মানে আমরা কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় এসে কাটাটা দাঁড়িয়ে যাচ্ছে যে 3 দুশ্চরিত্রা, 3 নোংরা, 3 সত্যি তার নেচার খারাপ বলেই কিন্তু সে আজকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে। আমরা আগেও বলেছিলাম, এখনো বলছি, টিনের কিন্তু সত্যিই চরিত্র ভালো না, সেটা কিন্তু বগদাদাও বলেছিল। কি বগদাদা, তুমি কি ভুলে গেছো? তোমার না দেখাচ্ছি মজা। আমি না শুধু তো বাস্ট হইনি, যখন বাস্ট হব না এরকম বোম ফাটবে, বোম, বুঝেছো? একটা নোংরা দুশ্চরিত্র টিন, এটা সবাই বলে এসছে এতদিন ওয়াইটির। আজকে আমিও বললাম, আমিও আজকে বলছি, কিংবা আগেও বলেছি, আগেও মানে এই কিছুদিন ধরে বলছি, সত্যি দুশ্চরিত্র মেয়ে ছেলে। আজকে না হলে তার এই ফোগলাকেও কিন্তু সাইড করতো না, ফোগলাকেও মারপিট করিয়ে গাদন খাইয়ে সাইড করতো না, এইটুকু মনে রেখো। কিন্তু ফোগলাকে বিশাল হারে মেরেছে, বুঝলে, ভালো করে মেরেছে, আচ্ছা করে সেকে দিয়েছে। আজকে সন্দীপ যেটা বলছে তার মার এবং গয়নাকাটি এবং বাচ্চা এবং হচ্ছে সেই মানুষ করা এবং হচ্ছে তিলে তিলে একটা সোনার গয়না করা, সত্যি অনেকের টাকা পয়সা হয়তো অনেক আছে, একটা করে প্রতি ধানতেরাসে একটা করে সোনার গয়না করে, কিন্তু সবাই কি আর পারে বলো তো, যারা এরকম খাটনেওয়ালা হয়, বলো পারে কি? তো সেটাই হচ্ছে কথা। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে সন্দীপও কিন্তু বেশ খাটনেওয়ালা ছেলে, বেশ খাটনিও করে না তা না, এই যে বালি চালা থেকে আরম্ভ করে বাবার হাতে হাতে। এখনকার দেখো একটা কথা বলি, বাবারা যেভাবে খাটতে পারে ছেলেরা সেইভাবে খাটতে পারে না, হ্যাঁ, সেভাবে কিন্তু খাটতে পারে না। আগেকার লোকের চাষবাস ছিল, আগেকার লোকে বেশ খেটেছে, কিন্তু সেটা কিন্তু অন্যরা খাটতে পারবে না। তো সেটাই হচ্ছে কথা। তাহলে একটা তিল তিল করে জিনিস গড়া কিন্তু খুবই টাফ, সেটাই সন্দীপ বলতে চাইছে। যাই হোক, ধামাকাদার আসবে, ধামাকাদার ভিডিও, শুধু ওয়েট করো, অনেক কিছুই সব ঘুরিয়ে, মানে মর্নি না, গান করবো না আমি। তো ওই যে একদম পুরো মোড় ঘুরে গেছে আজকে, একদম ফুল অ্যান্ড ফাইনাল দুশ্চরিত্রা ভাঙা টিম, পাক্কা পুরো হয়ে গেছে, পাক্কা বললে হবে না, পাক্কা হয়ে গেছে। নিজের শরীরের চাহিদা ছাড়া অন্য কিছুতে ও চিনতে পারে না। একদম থার্ড ক্লাস যাকে বলে, থার্ড ক্লাস। কিরে
এই যে বক, এ আবার মেয়েদেরকে নিয়ে গিয়ে ওই হাটে বাজারে বেচে দেয়, এবং হাটে বাজারে এর আবার হচ্ছে টাকা পায়, টাকা। মেয়েদেরকে এখানে ওখানে যদি ঢুকিয়ে দেয় তাহলে টাকা পায়, টাকা, শরীরের চাহিদাটাও মিটে যাবে, টাকাটাও পেয়ে যাবি, তাই না? তো সেটাই করে খেতে হবে আমার মনে হচ্ছে। নাহলে তুই ফোগলাকে আলাদা করলি কেন? যার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো, আর তাকেই আলাদা করে দিচ্ছিস, বুঝবি? আসলে যাই হোক, চলো বন্ধুরা, আসছি ওই যে ননদিনী রায়বাগিনীকে নিয়ে অবশ্যই আসবো। আসলে কি বলতো, এত কাজের চাপ পড়ে যায়, তখন আর হচ্ছে ভিডিও মানে করতে পারি না। তাই আজকে অনেকটাই চাপ ছিল কাজের, ওই জন্য আর কি ভিডিও করতে পারিনি। তো এই এখন ভিডিওটা যাবে আমার। আর সত্যি আমি চেষ্টা করব সকালে রাত্রেবেলায় ভিডিও করে সকালবেলায় দেওয়ার। তো যাই হোক, চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করছো না কেন গো? তাড়াতাড়ি পটাপট করে লাইক করো, আর সাবস্ক্রাইব করো, শেয়ার করো সবার মাঝে। না হলে জানতে পারবে কি করে ভাঙা টিন এবং গামলা কতটা দুশ্চরিত্র, কতটা নোংরা। অবশ্যই তোমাদের সামনে খোলাসা তো হবেই। কি বলো তো, কিছু জিনিস সাসপেন্সে রাখা ভালো, তাই একটু আধটু বললাম, বেশি নয়। তো চলো টাটা।